মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলেছেন পাহাড়ে অশান্তি বরদাস্ত নয়, ভোটের সময় শুধু টাকা বিলি করে বিজেপি, মুখে যা বলে কাজে তা ওরা করে না। দার্জিলিং এর সরসমেলায় এসে তিনি বলেছেন যে বিজেপির কাজ শুধু অশান্তি করা। আর সেটাও এর সঙ্গে একটু অ্যাড করে দিই, উনি বলেছেন পাহাড়ে যা উন্নতি হয়েছে তা সেটা শুধু আমিই করেছি। গত 13 বছর যাবৎ তিনি পাহাড়ের পরিবর্তনের জন্য সময় পেয়েছিলেন। তারও আগে 2 দশক ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রস্থলে তিনি অধিষ্ঠাত্রী ছিলেন। তারপরেও পাহাড়কে ছোট ছোট গোষ্ঠীতে ভেঙে বিভাজনের রাজনীতির প্রচেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। এবারেও বিজেপি প্রার্থী পাহাড়ে জয়ী হয়েছে। পাহাড় বিজেপির সঙ্গে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আজকে আপনারা ভোটের থেকে বেশি অভিযোগ করাতে মন দিয়েছিলেন, এমনটাই তৃণমূল বলছে, এবং উপনির্বাচনে এখন পর্যন্ত 75টা অভিযোগ হয়েছে, তার মধ্যে 66টা আপনারা করেছেন, যা অধিকাংশ সার্বত্র নেই বলে কমিশন। 75টা মোট অভিযোগ, 66টা বিজেপি করেছে, অধিকাংশ 80% বেশি অভিযোগের কোনো সার্বত্র নেই জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি করে বলবে? অভিযোগ যেখানে করা হচ্ছে সেখানে ফোর্স পৌঁছানোর আগেই পুলিশ খবর দিয়েছে এখন সরে যা বাড়ির সামনে থেকে, তো গিয়ে দেখছে ফাঁকা। মাদারিহাটে আমাদের প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হলো, সে আহত হলো, তো সেই অভিযোগটা কি অভিযোগ নয়? তারল্যাংড়ায় প্রকাশ্যে মদের বোতল বিলি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সেটা প্রকাশ পেয়েছে, গাড়ির নাম্বার সমেত আমরা দিয়ে অভিযোগ করেছি, সেটা অভিযোগ নয়? একটার পর একটা জায়গায় বিজেপি কর্মীদের মেরে বুথ থেকে তোলা হলো, অভিযোগ নয়? এই নির্বাচনটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির নয়, নির্বাচনটা হচ্ছে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার ভার্সেস বিজেপি, এটাই নির্বাচন। না না, পক্ষপাত দুষ্ট হওয়ার কথা বলছি না তো। নির্বাচন কমিশন যখন কোনো মন্তব্য করে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে করে। আমাদের নির্দিষ্ট অভিযোগ ছিল যে বহু জায়গায় যারা প্রমিনেন্ট বিজেপি ওয়ার্কার তাদের গৃহবন্দী করে রাখা হয়েছে। এবার ততক্ষণ পর্যন্ত বাড়ির সামনে আমাদের ইনফরমেশন পাওয়ার পর যখন নির্বাচন কমিশনের লোক পৌঁছচ্ছে, সেটা পুলিশকে নিয়েই পৌঁছচ্ছে, পুলিশ বলে দিচ্ছে যে এখন সরে যাও 5 মিনিটের জন্য, তারপর আবার চলে এসো। সিতাইতে বুথের ভেতরে বসে থাকা বিজেপির পোলিং এজেন্টকে উদ্দেশ্য করে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের হুঁশিয়ারি, ঘড়ি দেখিয়ে হুঁশিয়ারি যে 8 ঘন্টার মধ্যে সময় দিলাম, যদি না বেরিয়ে যাওয়া হয় প্রাণে মেরে দেওয়া হবে। একেবারে অনুব্রত মণ্ডল স্টাইল। এটাই তৃণমূলের স্টাইল। অনুব্রত কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়। অনুব্রত তৃণমূলের যে এজেন্ডা, তৃণমূলের যে কর্মসূচি, তৃণমূল যেভাবে নির্বাচনকে দেখে, তৃণমূলের সংস্কৃতিটাকেই অত্যন্ত স্বচ্ছতা, সততা এবং দৃঢ়তার সঙ্গে পালন করেছিল। সেই জন্যই হয়ে উঠেছিল সে মানে মিডিয়ার কাছে তৃণমূলের পোস্টার বয়। সুতরাং ওটাই চলার পথ, যে পথ অনুব্রত দেখিয়েছিল সেই পথে তৃণমূল আজকে চলেছে। আগে এবং গুড় বাতাসা দেওয়া তো, এখন তার বদলে আজকে মুড়ি বাতাসা বিলি করা হচ্ছে। খেয়ে নিক মানুষ, আর 8 মাস, তার বেশি সরকার থাকবে না। যে 6টা কেন্দ্রে আজকে উপনির্বাচন হচ্ছে, উত্তরবঙ্গ বলা হয় যে বিজেপির পদ্মা শিবিরের ঘাঁটি, কিন্তু সেই উত্তরবঙ্গের মাদারিহাট, সিতাই বিজেপির প্রার্থীদের এত মানুষের ক্ষোভের মুখে পড়তে হলো। ওগুলো মানুষের ক্ষোভ নয়, ওগুলো তৃণমূলের ক্ষোভ, ওগুলো প্লান্টেড। 2024 সাল থেকে তৃণমূল একটা পন্থা নিয়েছে যে যখন প্রার্থী বিভিন্ন ভোট কেন্দ্রে যাবেন তখন তার গতিটাকে আটকে দিতে হবে, তাহলে তৃণমূলের লুটের সুবিধা হবে। সেই জন্য 2024 সালেও লোকসভা নির্বাচনে যা দেখেছিলেন, প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, ভাঙচুর, ঠিক আজকেও একই ঘটনা ঘটেছে। মানুষের কোনো ক্ষোভ নেই, মানুষের ক্ষোভ আছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেটাই হোক তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্যের মহিলারা তারা আজকে রাস্তায় নেমে সেটা প্রমাণ করেছে। 6টা কেন্দ্রে নির্বাচন হলো, তার মধ্যে 5টি ছিল তৃণমূলের দখলে, 1টি ছিল বিজেপি। তার সত্ত্বেও তৃণমূল এত মরিয়া কেন? কারণ তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূলের বিসর্জনের ঢাক বেজেছে, তৃণমূল চলে যাচ্ছে, স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে তৃণমূল এগোচ্ছে। সেই কারণেই তৃণমূল আজকে আতঙ্কিত।
আর এই আতঙ্কের কারণে শুধু বিজেপির উপরে হামলা করছে এরকম নয়, এই আতঙ্ক থেকে তৃণমূলকে খুন করছে। আজকেও যে খুন হয়েছে তৃণমূলকে মেরেছে। আজকে নির্বাচন চলাকালীন মেদিনীপুরে কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামীকে প্রকাশ্য রাস্তার ওপরে তৃণমূল কংগ্রেস পেটাচ্ছে, তারা মুখ বুজে দাঁড়িয়ে আছে। কারণ নাও আর নেভার, যা লুট করতে হবে কয়েক মাসের মধ্যে। মেদিনীপুর সহ আটিকেরিয়া এলাকার 283 নম্বর বুথে তৃণমূল কাউন্সিলর নিরূপা কুমার শীল ও তার স্বামী সুনিতা শীলকে মারধরের অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। কাউন্সিলর ও তার স্বামীকে প্রকাশ্যে রাস্তায় চর, কিল, ঘুষি, ভিডিও ভাইরাল হয়েছে। তো তৃণমূলই মারছে, তৃণমূল খুন করছে। হাওড়ার তপন দত্তকে দিয়ে শুরু হয়েছে, তার স্ত্রী প্রতিমা দত্ত প্রথম সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন, কারণ সাপ্লিমেন্টারি চার্জশিটে যারা মূল অভিযুক্ত তারা বাদ গিয়েছিলেন। গত 2 বছরের রেকর্ড নিন, 90% রাজনৈতিক কর্মী খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের, আর প্রত্যেকটি ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে নয়, কোনো বিরোধী অন্য কারোর বিরুদ্ধে নয়। এবং প্রতি ক্ষেত্রে পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া সিবিআই তদন্ত চাই। 5টা পর্যন্ত এখনো ভোট পার্সেন্টেজ ইলেকশন কমিশন বলছে মাদারিঘাটে 64.14, সিতাইতে 66.35, নৈহাটিতে 62.10, হাড়োয়ায় 73.95, মেদিনীপুরে 71.85, তালডাঙ্গা 75.20। এটা একদম শেষ না হলে আমরা দেখে বলতে পারছি না। ভোট হয়েছে ভোটের মতোই, উপনির্বাচনে যেরকম ভোট পড়ে তার থেকে হয়তো একটু বেশি ভোট পড়বার প্রত্যাশা মানুষের ছিল। দেখা যাক কি হয়। তবে আমাদের যে ভোটটা পড়ে তার মধ্যে অনেকটা জল থাকে। তো মেদিনীপুরে গতকাল রাত থেকে বিজেপি অভিযোগ করছে যে পুলিশকে দিয়ে তৃণমূল সরকার ভোট জেতার চেষ্টা করছে। বিজেপি কর্মীদের কোথাও আটকে রাখা হচ্ছে, কারো বাড়ি ঘিরে রেখেছে, কাউকে গ্রেফতার করা হচ্ছে ইত্যাদি। আমি তো বলছি এই নির্বাচনটা বিজেপিকে লড়তে হচ্ছে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার, সিপিআই আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিরোধী দলের নেতা মুখ্যমন্ত্রীর পরেই যার পদমর্যাদা, তার ঘোষিত সভাকে শেষ মুহূর্তে পুলিশ বাতিল করে দিয়েছে। তো গতকাল রাত্রি থেকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের কার্যত পুলিশ গিয়ে গৃহবন্দী করেছে। বিজেপির হয়ে প্রচার করেছে মেদিনীপুরের বিধানসভায়, বাড়ি দাঁতনে তাকে গতকালকে আজকে সকালবেলা তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। অভিযোগ কি, সে আসল কেন মেদিনীপুরে প্রচার করতে গেছে। এই সন্ত্রাসের আবহে যে তৃণমূল যে সংস্কৃতি অভ্যস্ত সেভাবেই তারা ভোট করছে। তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ বলছে বিজেপি হারতে জেনেই এত অভাব, এত অভিযোগ, সকাল থেকে এত অভিযোগের পাহাড় নিয়ে তারা বসেছে। হারবেন আপনারা জানেন, 6-0 তৃণমূল জিতছে। দেখুন, কুণাল ঘোষ কি বক্তব্য রাখবেন সেটা নিয়ে কি আর মানুষের মনের মধ্যে কোনো আগ্রহ আছে? কুণাল ঘোষকে মানুষ চেনেন, জানেন, তার অতীতকে চেনেন। কুণাল ঘোষ তার দলের কথা বলছেন, সব ক্ষেত্রেই উনি যেতেন। কখনো ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী বানিয়ে দেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়ে দেন। এই ওদের ব্যাপার স্যাপার নিয়ে কারোর আর খুব একটা কিছু আগ্রহ নেই। রিসরার বাগখালে শুটআউটের ঘটনায় অভিযুক্ত রঞ্জন যাদব গোপ পাকাতে বলল আমি তৃণমূল করি। রিসরার বাগখালে শুটআউটের ঘটনায় যিনি অভিযুক্ত ছিলেন রঞ্জন যাদব, তিনি যখন থানা থেকে বের করা হচ্ছিল তিনি গোপ পাকাতে বললেন আমি তৃণমূল করি। সবাই জানে উনি তৃণমূল করে, এটা তো নতুন কিছু নয়। যেখানে যত দুষ্কৃতি আছে, যেখানে যত বাহুবলী আছে, যেখানে যত একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করবার জন্য খুন রাহাজানি চলেছে, বা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে খুন হচ্ছে, লুঠের ভাগের কারণে খুন হচ্ছে, 75-25 হিসাবের গণ্ডগোলে খুন হচ্ছে, তারা প্রত্যেকেই তৃণমূল। সেটাই ও সততার সঙ্গে বলেছে। নিজের পরিচয় কেন দেবে না? পিতৃ পরিচয় যেরকম দেয় সবাই, সেও সেরকম নিজের রাজনৈতিক পরিচয় দিয়েছে। এই সিভিক ভলেন্টিয়ারকে বারে বারে দেখা যাচ্ছে বিভিন্ন দুষ্কৃতি জড়িত কাজের সাথে ধরা পড়ছে। বিনীত গোয়েলের চাকরি গেল, চাকরি যায়নি, কলকাতা কমিশনারের পদ থেকে সরানো হলো। এই সমস্ত কিছু ঘটনার মধ্যে পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারকে দায়ী করা হচ্ছে। পুলিশ মন্ত্রী কি সম্পূর্ণ নির্দোষ? তিনি কি নিরপেক্ষ? ওনার কোনো দায় নেই?
পুলিশ সিভিক ভলেন্টিয়ারকে তো পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী তার দল। পুলিশ তো কোনো স্বতন্ত্র অবস্থান নিয়ে বসে থাকতে পারে না, স্বশাসিত প্রতিষ্ঠান নয়। পশ্চিমবঙ্গের তৃণমূলী পুলিশ, আর সেই পুলিশের আমলে কোনো কোনো জায়গায় পুলিশকে সিভিক ভলেন্টিয়ার নিয়ন্ত্রণ করছে, আর কোনো কোনো জায়গায় সিভিক ভলেন্টিয়াররা অনিয়ন্ত্রিত অবস্থায় পুলিশকে বাদ রেখেই নিজেরাই অপারেশনে চলে যাচ্ছে। 8,000 টাকা 300 টাকা মতো মাইনে দেয়, সংসার চলে যাচ্ছে। তারাও টাকা তুলতে শুরু করেছে সমান্তরালভাবে। অনেক জায়গায় পুলিশের থানার ডাকবাবুরা টাকা নিতে পৌঁছতে পারে না, সে জায়গাগুলো সিভিক ভলেন্টিয়ার যাচ্ছে, কালেকশন বাড়ছে থানার। আর শেষ আর একটা প্রশ্ন হচ্ছে, মমতা 2021 থেকে নো ভোট টু বিজেপির স্লোগান দিয়েছিল, পাল্টা মিছিলের ডাক দিয়েছেন জানুয়ারি মাস থেকে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তো যা বলার বলে দিয়ে বিরোধী দল নেতা। সেটা না, কথা হচ্ছে এবার কি বামে বা বাম কংগ্রেস একসঙ্গে তৃণমূলকে সরাতে কোনো পথে নামবে, তারাও কোনো মিছিলে নামবে, বা কি করতে পারে বলে না না, এই মুহূর্তে সবচেয়ে বড় সেটিং হচ্ছে সিপিআইএম আর তৃণমূল কংগ্রেসের। প্রকাশ করার সেটাকে ঘোষণা করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে তার প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস নয়। পশ্চিমবঙ্গে মোহাম্মদ সেলিম আর অধীর রঞ্জন চৌধুরী এরা এখানে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবেন, আর দিল্লিতে গিয়ে পার্লামেন্টে হাতে হাত ধরে তৃণমূল কংগ্রেসের আর কংগ্রেস সিপিআইএম তারা একসঙ্গে ওয়াকআউট করবে। সেখানে গিয়ে বলবে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার, এটা একটা প্রতিহিংসামূলক রাজনৈতিক অবস্থান বিজেপির। তো সুতরাং এই নাটকটা পশ্চিমবঙ্গের জন্য মানুষ ওগুলো বুঝে গেছে। শেষ প্রশ্ন, আপনি বললেন আর 8 মাস বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাহলে কি অগস্ট মাসে ভোট হবে? এই সরকার 26 পর্যন্ত চলবে না। অগস্টে ভোট, অকাল ভোট। তৃণমূল কংগ্রেসের ধ্বংস তৃণমূল কংগ্রেসের জন্মের মধ্যেই নিহিত ছিল, এবং রাজনৈতিক কারণেই, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই, সমাজবিজ্ঞানের অভিমুখে চলতে থেকেই তৃণমূল কংগ্রেসের পতন ঘটে যাবে। বিজেপি কোনো বোমা গুলি, কোনো 356 এসব দিয়ে তৃণমূলকে সরানোর পক্ষপাতী নয়। তৃণমূল যাচ্ছে, তৃণমূলের বিদায়ের ঢাক বেজে গিয়েছে, তৃণমূলের বিদায় অবশ্যম্ভাবী। সেটা পরিষ্কার।